তো এখন এখান থেকে কামড় দিয়ে আমি খেতে পারবো, খাওয়া যায়। দেখাচ্ছি। Hallo, guten Tag, আসসালামু আলাইকুম। So ich möchte heute euch etwas zeigen. আচ্ছা, যাই হোক, আমি আপনাদের আজকে কিছু নমুনা দেখাতে চাই। অনেক দিন থেকে মনে করতেছিলাম দেখাবো, আর এখন যদি না দেখাই তাহলে সেটা ফুরে যাবে। পাশে দেখেন, মানে বুঝতে পারছেন, আমি অবশ্যই আপনাদের আম দেখাতে চাচ্ছি। আর এটা সাধারণ আম না, এটা অতি সাধারণ, শুধু একটা আম না। আচ্ছা, একটা কথা ভাবেন তো, একটা গাছে কত প্রকারের আম ধরতে পারে? একটা গাছে সর্বোচ্চ 2 প্রকারের, যেরকম টেপ করে 3 প্রকারের, যখন যার সময় থাকে। কিন্তু আমি করেছি একটা গাছে 14 প্রকারের আম। এখন বর্তমানে 12 প্রকারের ধরছে এবং 1 প্রকারের ধরে নাই। তো চলেন সেগুলোকে দেখা যাক। শুনতে অবাক লাগছে না? 14 প্রকারের আম একটা গাছে। চলেন আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, দেখতে পাচ্ছেন, এটা হলো অনেক পুরাতন গাছ। এটা আমি শুনছি আমার দাদার বুড়ি বাপের আমলের গাছ। বুড়ি বাপ বলতে গেলে কি বলবো নি, দাদার বাপকে বলা হয় বুড়ি বাপ, তো বুড়ো বাপ। তো সেই আমলের গাছ এটা। তো বাড়ির ভিতর আমাদের এই একটা ডাল আছে, দেখতে পাচ্ছেন, এটা অনেক মোটা ডাল। আর ওই পাশে আর একটা ডাল। তো এই 2টা ডাল আমি ছোটোবেলা থেকে টেপ করছি। আচ্ছা, বিশ্বাস করেন, আমি টেপ করছি। এটা শুনতে আমারও নিজের কাছে অবাক লাগে। আরে ভাই, আমি এত ভালো আমি টেপ করে ফেলছি, আর ডালগুলো এত মজবুত হয়েছে, এত বড় হয়েছে। তো প্রথমত আমি এখান থেকে শুরু করতে যাচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে 2টা আম ধরে আছে, চিকন একটা ডাল গেছিলাম। এটাকে তুতাপুরি আম বলা হয়। তুতাপুরি আম অনেকেই চেনেন, খাইতে অনেক সুস্বাদু। এখানে আছে একটা টেপের ডাল, এখানে একটা টেপের ডাল আছে তুতাপুরি। এখানে আমি আর একটা টেপ করেছি। আর এখানে দেখতে পাচ্ছেন, এইখানে হলো আর একটা আম, এটা হলো আরাজ আম। এটা সবার শেষে পাকে, আর অনেক শক্তিশালী আম। শক্তিশালী বলতে গেলে অনেক মজবুত, টাইট আম, সহজে নষ্ট হয় না। এই পাশে একটা দেখতে পাচ্ছেন একটা আমের ডাল। এ দেখেন, এখানে বুঝতে পারবেন, এখানে টেপ করা হয়েছে, আমি টেপ করছিলাম। আমি মানে আমি তো মনে করছিলাম এটা মরে গেছে, এটা 2 বছর আগে এতটা বড় হয়েছে। দেখেন কত মোটা হয়ে গেছে, এত মোটা একটা টেপের ডাল। এখানে আম ধরে আছে, এই টেপের ডালে আম ধরে আছে। এটা কিন্তু, আচ্ছা, আমি আপনাকে আরেকটা জিনিস ক্লিয়ার করি। এই বড় গাছটা কিন্তু ফজলি আম, ফজলি গাছের আম। এই যে এখানে দেখেন একটা ফজলি ধরে আছে, এইটা হলো অরিজিনাল আম, ফজলি। আর এখান থেকে আমি টেপ করেছি। এই যে এখানে টেপ করেছি, আজকে 2 সপ্তাহ হলো এখানে টেপ করেছি। এই যে এখানে টেপ করেছি। আর এটা অরিজিনাল ফজলি গাছ, এখানে এটা টেপ, মানে ফজলি গাছের ডাল। আর এই যে টেপের আম, এইটা হলো লক্ষণভোগ কী যেন একটা আম বলে, এটা মানে মনে পড়তেছে না। কিন্তু এই আমটা খাইতে অনেক সুস্বাদু। আপনারা হয়তো বা জানেন, আমাদের রাজশাহী এলাকায় সবার শেষে আম পাকে আশ্বিনী আম, সেই আমের সাথে এই আমটা পাকবে। এখনও এই আমটা আরও অনেক বড় হবে, দেখতে পাচ্ছেন এতটুক, এই আমটা অনেক বড় হবে, একটা আম 1/2 কেজি ওজন হয়ে যাবে। তো দেখলাম ওখানে একটা তুতাবড়ি, এখানে একটা আরা জাম, আর এখানে একটা লক্ষণভোগ টাইপের কিছু একটা, 3টা। আরেকটা আরাজাম দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো আরাজাম। বিশ্বাস হচ্ছে না? দেখেন, এইটা হলো আরাজাম। এটা অনেক বড় ছিল, কিন্তু এবার মানে কেন জানি বুঝলাম না, বিষের কারণে নাকি অনেকটা নষ্ট হয়ে গেছে। এটা হলো আরাজাম, এটাও আরাজাম। এই যে এটাও আরাজাম, দেখছেন? এখানে গতবার তারা হ্যাঁ, গতবার 50টার মতন আম ধরেছিল, এবার শুধু গনে 4 থেকে 5টা হয়েছে। আর সব থেকে সারপ্রাইজলি একটা আম আছে, যেটা আমাকে মানে অবাক করে দেয়। আমি যখন প্রথম টেপ করেছিলাম সেই সময়ই আমার এটা হয়েছিল। দেখতে পাচ্ছেন, একটা বড় ডাল। এইটা হলো আমার টেপের সবার প্রথম ডাল। আর এই ডালটা হয়েছে একটা মস্ত গাছের মতো। আর এখানে আপনি কি বলবো ভাই, এখানে না হলেও 10 থেকে 15 কেজির আম আছে এই গাছটাতে। আমটার সাইজ দেখাচ্ছি আপনাকে। আমাদের এই আমটা পাকা লাগছে ভাই, এটা খাইতে অনেক সুস্বাদু। আর এটা সবার আগে পাকে। এই যে দেখেন আমগুলো, অনেক আম ধরছে। আমার টিপের ডালে যে এত সুন্দর, আচ্ছা আমি এটা পাকা, আমি আমটা পাকা গো। এটা খাইতে অনেক সুস্বাদু, কিন্তু এখন যে দেখেন এখানে একটু হলুদ দেখা যাচ্ছে, এখন পেরে খাবো কিন্তু টক মিষ্টি লাগবে, কিন্তু খাইতে খুবই সুস্বাদু। এ দেখেন, এটাও পাকা, মানে এত আম পাকছে, এটা অনেক বেশি পাকছে আর অনেক বেশি ধরে আছে। চলেন বাকিগুলো দেখা যাক। ও আচ্ছা, এগুলো তো সব দেখালাম আম ধরছে, আরেকটা তো দেখানো হয় নাই, আম ধরে নাই, তাই না? আমি উপরে উঠি।
এই যে এখানে একটা আমের ডাল দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু টেপের। এখানে আগে প্রথমে টেপ করেছিলাম, প্রথম থেকে আচ্ছা মাদার কি বলে না, প্রধান গাছ হলো ফজলি, তারপরে হয়েছে এই আটির, এটাকে 12 মাসি আম বলা হয়। 12 মাসি তবে ধরে না, এক সিজনে ধরে। তার পরবর্তীতে এইটা করেছি ন্যাংরা, কিন্তু ন্যাংরাটা ধরে নাই, আলহামদুলিল্লাহ বেঁচে আছে। তাও ডালটা বেঁচে থাকাটাই সব থেকে উত্তম। চলেন বাকিগুলো দেখানো যাক। আর একটা সিক্রেট আম আছে, ওটা খাইতে অনেক বেশি সুস্বাদু। আমি বেছে বেছে সব থেকে মানে আগে পাকে এবং সুস্বাদু আম সেগুলোই আমি করে আসছি, আর অনেক জায়গা থেকে ঘুরে ঘুরে নিয়ে আসছি। আরে বাবা টিন অনেক গরম। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ফজলি আম। এই দেখেন, এইটা হলো সেই সেই আম। কালারটা দেখেন রে ভাই, কি কালার! মানে এটা হবে একটা 1/2 কেজি 1 কেজির কাছাকাছি হবে, সেই আশ্বিনীর পরবর্তীতে পাকবে। এটাও আমার টেপের ডাল। এই দেখেন, এটাও আম। কিন্তু আমাদের মেন গালটা হলো কিন্তু ভাই ফজলি, বুঝছেন? এই মেন গাছটা হলো বড় গাছটাই ফজলি গাছ, সেই গাছে আমি এতটা করেছি। কত মোটা হয়েছে ডালগুলো, আর কতটা সতেজ তাজা। অরিজিনাল আমগুলো দেখেন, এটা হলো অরিজিনাল ফজলি, এটাই হলো অরিজিনাল ডাল। অরিজিনাল আম থেকে এটা হয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন টেপের, এখানে ফজলিও আছে। এটা হলো আমাদের তুতাপুরি মাশাল্লাহ, এটা অনেক সুন্দর হয়েছে। এখানে আছে, ওই দেখেন ওখানে ধরে আছে, অনেকগুলো আসছিল, ওখানে আরও 3টা ছিল, ওগুলো টিনের সাথে বাড়ি খেয়ে খেয়ে চলে গেছে, পড়ে গেছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক মোটা, আরে বাবা অনেক গরম। এই দেখেন, এটা হলো আমাদের আশ্বিনী, বলতাম না মানে এটা ফজলি না, কিন্তু এটা আশ্বিনী, এটা আলো আশ্বিনীর ডাল। দেখেন এটা বিশ্বাস হচ্ছে না, দেখেন টেপের ডাল, এপাশে দেখেন টেপ, এই টেপের ডালে আশ্বিনী ধরে আছে, এখানে 4টা ধরে আছে, এটা ফজলি। আচ্ছা, তারপরে আর একটা দেখাচ্ছি, এটা অনেক আগে পাকে। এই এরশাদকে যে এটা মাতৃ গাছ ছিল, সেই গাছের আম পেড়ে নিয়ে চলে গেছে। এটা দেখেন অনেক বড় ডাল, অনেক বড় হয়েছে। দেখেন এটা হলো, দেখতে পারবেন, এই দেখেন এটা হলো টেপের ডাল আমার। আর পাতাগুলো দেখে বুঝতে পারেন ইনশাল্লাহ সামনেবার অনেক বেশি ধরবে। প্রথমবার এটা ধরেছিল মনে হয় 8টা ধরেছিল, এবার 2টা ধরেছে। এই দেখেন আটির আম দেখাই, এই যে আটি অনেক সুন্দর ধরেছে। এগুলো সব টেপের, অনেক আমার অনেক ভালো লাগে। আর আমি এটা দেখি আমি নিজেও অবাক হয়ে যাই, আল্লাহ আমি করেছি এটা। আচ্ছা আমি তাড়াতাড়ি দেখাই, আমার ক্যামেরা বন্ধ হয়ে গেছিলো। যাই হোক, এই যে এখানে একটা টেপের ডাল দেখতে পাচ্ছেন ভাই, এখানে ঝুমকা আম ধরে আছে। আচ্ছা চিনতে পারছেন মনে হচ্ছে, তাই না? এটা হলো হিমসাগর, সব থেকে সুস্বাদু আম হিমসাগর। হ্যাঁ, এখানে আমি হিমসাগর করেছি। এখানে আছে 6টা, একসাথে 6টা। এখানে একটা আছে, এখানে একটা আছে, 8টা। আর হিমসাগরের আসল ডালটা দেখেন, এই যে এইটা হলো হিমসাগরের ডাল, এখান থেকে এগুলো হয়েছে, দেখতে পাচ্ছেন। আর এই যে এগুলো আমি নতুন করে আবার টেপ করেছি। এখানে কিছু বেশ কিছু আম আছে। এখানে এক ধরনের আম আছে কালো আম, যেটা খেতে অনেক সুস্বাদু হয়, অনেক বড় হয়, সেটা পাকছেও, আমি একটা খেয়েছি। এবার দিয়ে 2বার ধরেছে, এই যে এখানে ফজল ধরে আছে। তো এখানে খালি চোখে দেখা যাচ্ছে না, এতগুলো আম রয়েছে, অনেক আম রয়েছে কিন্তু দেখা যাচ্ছে না। আচ্ছা আপনি দেখাই আম পেকে আছে, দেখতে পাচ্ছেন? এ পড়ে গেল, এ দেখেন আম পাকা। এটা কিন্তু খাইতে অনেক সুস্বাদু। এখন এখান থেকে কামড় দিয়ে আমি খেতে পারবো, খাওয়া যায়, দেখাচ্ছি। ভাই বিশ্বাস করবেন না, এটাতে আঁশ প্রচুর, কিন্তু খেতে অনেক সুস্বাদু। আর এখানে দেখেন আরও একটা আছে, অনেক আছে ভাই। আমার মাঝে মাঝে বিশ্বাস হয় না আমি এই ডালটা করছি, অনেক সুস্বাদু। আচ্ছা আমি অনেক ঘেমে গেছি। আচ্ছা আমি আপনাদের বললাম না 14 প্রকার আমের টেপ আছে। তো আম ধরছে 12 প্রকার, শুধু ন্যাংরা বাদে বাকি যেগুলো দিয়ে দেখিয়েছি আপনাদের। আছে আমার আড়াজাম আছে, তুতাপুরি আছে, মোহনভোগ কি গোপালভোগ, গোপালভোগ নেই, মোহনভোগ টাইপের কিছু একটা আছে যে আশ্বিনীর পরে পাকে। আড়াজাম আছে, 12 মাসি আটির আছে, একটা আম আছে কালো আম, যেটা বললাম অনেক খেতে সুস্বাদু। তারপরে এখানে আছে আমার ন্যাংরা রয়েছে, আশ্বিনী রয়েছে, চিকন আটি রয়েছে যেটা আগে পাকে। তারপরে আপনার রয়েছে খেসাপাত রয়েছে,
আর কই গেল, আর 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 কই গেল, আর কই গেল, আম্রপালি রয়েছে। আম্রপালি আপনাদের দেখিয়েছি? না না না, আম্রপালি দেখায়নি। তো যাই হোক, আমার এখানে 14 প্রকারের আম রয়েছে, শুধু ধরছে 12 প্রকার আম ধরছে। আমার মনেও নাই এত আম, মনেও পড়তেছে না গো নাম। আর মাঝে মাঝে আমার অবাক লাগে ভাই, আমি এতগুলো আমের টেপ করছি, আরও আমার ইয়ে আছে, যত মানে যত ভালো আম হবে সবগুলো নিয়ে এসে আমি এখানে টেপ করব। তো যাই হোক, অনেক ঘেমে গেছি, দেখতে পাচ্ছেন আমি টিনের উপর বসে আছি ভাই। আর টিন যে ভাই গরম, এখানে মনে হয় মাছ তুলে মাছ ভেজে যাবে। ফিলেন ফিলেন ডাঙ্কে পয়া গিয়া অফ ম্যাক্সাম কাইট এই কাঠবিড়ালি। আচ্ছা, আমি আবার কবি তোর চলে আসছে, কোথায় গেল?